ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে চলমান বন্যায় নোয়াখালীতে পানিবন্দী প্রায় ২০ লাখ মানুষ। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, ঝুঁকিপূর্ণ সবাইকে আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা এবং দুর্গতদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। ইশরাত বলছিলেন যে বন্যা পরিস্থিতির কথা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে নোয়াখালীতে প্রায় ২০ লাখ মানুষ এখনো পানিবন্দী হয়ে রয়েছে অতি বা টানা বৃষ্টি এবং অতি বর্ষণের কারণে, এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলে এমনটা সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন অনেকে। তো এই নোয়াখালীতে প্রায় ৫০৫টি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে ৭৬,০০০ মানুষ আশ্রয় নিয়েছে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। আশ্রয়কেন্দ্রে আসলে আশ্রয়কেন্দ্রগুলোর কথা যদি বলতে হয় যে গ্রামাঞ্চলের অনেক স্কুল এবং অনেক কমিউনিটি ক্লিনিক যেগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, সেগুলো পানির নিচে থাকার কারণে এগুলোকে এখন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাচ্ছে না। আর আজকে সকাল থেকে সূর্যের দেখা মিলল নোয়াখালীতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে একটু একটু করে পানি কমতে থাকলেও কিন্তু আসলে তেমন পানি কমছে না। কোথাও হাঁটু পরিমাণ পানি, অথবা এর চাইতে আরো কোথাও এর চাইতে আরো বেশি পানি রয়েছে। তো জেলা প্রশাসন সূত্রে আমি যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গতকাল পর্যন্ত যে জেলাতে মোট ৫০৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। একই সাথে ২৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে বানবাসী মানুষের মাঝে। তারা আরো জানিয়েছেন যে ১২০০ মেট্রিক টন চাল মজুদ রয়েছে এবং ২০ লাখ টাকা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো জেলাটা মোট ৮৭টি ইউনিয়ন বেশি আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে জেলা সিভিল সার্জন সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে ৮৮টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে বানবাসী মানুষের সেবা দেওয়ার জন্য, প্রস্তুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধকরণ পানির ট্যাবলেট প্রস্তুত রয়েছে। তো ইশরাত, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই পানি কমার সাথে সাথে যে আস্তে আস্তে বেশি আরো যেটি দেখা দিয়েছে পানিবাহিত রোগ, বিশেষ করে ডায়রিয়া এবং যে টাইফয়েড দেখা দিচ্ছে, যে শিশু এবং বয়স্ক মানুষের মাঝে এগুলা বেশি দেখা দিচ্ছে। তো এই নিয়ে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে নোয়াখালীতে সফর করেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি নোয়াখালী বানবাসী মানুষের মাঝে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়ানোর জন্য। তিনি বিত্তশালী, একই সাথে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সকল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন এই বানবাসী মানুষের মাঝে দাঁড়ানোর জন্য। একই সাথে ত্রাণ সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ হচ্ছে আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন।